আসসালামু আলাইকুম। এই যে নারকেল গাছ, এটি লাগানোর পরিস্থিতি নিচ্ছে আর কি। গাছ লাগানো আমার ইচ্ছে। এখানে আরেকটি আছে নারকেল গাছ। এই যে গর্ত, যাই হোক আমি একটা আনুমানিক গর্ত করেছি। তোমরা যদি চাও তো 2 ফিট বা 2 ফিট বা গর্ত করতে পারো। আর এটি হচ্ছে জৈব সার, যেটা পচা গোবর, প্রায় 2 বছর আগেকার। আর এটা হচ্ছে মাটি, 50% জৈব সার এবং মাটি। আর সঙ্গে যে সারগুলো দিব আমি, এটা বর্তমানে আছে যে ইউরিয়া দেখতে পাচ্ছি 1 কিলো, এখানে আছে এনপিকে 1 কিলো, লবণ আছে 1 কিলো, সিঙ্গেল সুপার ফেস্ট আছে, ফসফেট আছে 1 কিলো। যাই হোক আমি 1 কিলো করে নিয়েছি, কিন্তু 1 কিলো লাগবে না, আমি অন্য কাজে ব্যবহার করব। তো এখানে আমি প্রায় ওই 500 করে দিব আমি, মানে দুটো গাছের পরিমাণ বলছি আমি। আর সঙ্গে আছে এই যে দানাদার বীজ, এই বীজটা দিলে গাছ অনেকটাই সুরক্ষিত থাকবে। এবার আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব একদম। এরপরে ভালো করে মিক্স করে নেব এগুলোকে, ভালো করে একদম সে সুন্দর করে মিক্স করতে হবে, সবগুলো যেন এক মিশে যায়। আর গর্তে কিছু দানাদার বীজ দিয়ে দিলাম, যাতে পোকা মাকড় আক্রমণ করতে না পারে, জ্বরগুলো যাতে কেটে না দেয়, সেই জন্য। দেখো তোমরা দেখতে পাচ্ছ মাটিটা মিক্স করা হয়ে গেছে, দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে মাটিটি। এবার আমি মাটিটাকে নিয়ে গর্তে রেখে দেবো প্রায় 7 থেকে 10 দিনের মতন, তারপরে গাছটি লাগাবো। আবার ভালো করে মিক্স করে নিলাম মাটিটিকে। দেখো তোমরা দেখতে পাচ্ছ মাটিটুকু একদম ঝুরঝুরে হয়েছে কিন্তু, একদম ঝুরঝুরে হয়ে গেছে মাটিটি। দেখো ভালো করে মিক্স করে নিলাম। এরপরে গর্তের মাটিকে দিব, দিয়ে মোটামুটি ওই 7 থেকে 10 দিন বা 12 দিন মাটিটাকে আমি গর্তে রেখে দেবো। 10 দিন বা 12 দিন পরে আবার নারকেল গাছটি এসে রোপণ করব। আবার চলে আসলাম ঠিক 12 দিন পরে। এই তোমরা দেখতে পাচ্ছ গাছের এই গর্তেতে কিছু ফলটন সার দিলাম হালকা করে, যাতে পোকার আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। শুরু করো। এবার আমরা প্লাস্টিকটা কেটে নেব, বেশি টানা হিসেবে করবো না, কাটার চেষ্টা করব যাতে জলগুলো নষ্ট না হয়। এইভাবে আমরা ছেড়ে নেব। এই যে জ্বর, এই যে পোকার কত আক্রমণ, এগুলোকে ফেলে দিতে হবে। তারপর গাছটাকে আমরা লাগানোর ব্যবস্থা করছি। বিসমিল্লাহ। এই গাছটা লাগাতে আমরা অনেকে ভুল করি, কি পুরোটা গেড়ে দিই, এটা পুরোটা কাটতে হবে না, কিছুটা উপরে রাখতে হবে, এটা উপরে রাখতে হবে কিছুটা।
একটি অন্য গাছ। নিচে প্রোটিন দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো সোজা আছে। আলহামদুলিল্লাহ আমাদের গাছ লাগানো কাজ কমপ্লিট হলো। তো সবাই দোয়া রাখবেন যাতে আমাদের গাছগুলো সুরক্ষিত থাকে, ভালো থাকে, যাতে ফল দেয়, এই কামনা করছি। সকলকে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।